বৃষ্টির কারণে যে পানির উচ্চতা তো ঠিক আছে, কিন্তু প্রাকৃতিকভাবে যদি করছে কিন্তু এই রাখাইন সম্প্রদায় না। কিন্তু আজকে এই কলামহারা রাখাইনরা তাদের কিন্তু ইতিহাস বা ঐতিহ্য তারা কিন্তু ধরে রাখতে পারেনি। হয়তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই সময়টা আমরা বীজ রোপণ করি, সেই সময় তাও হয় এই সিজনে একদম হবে না, বর্ষার সিজনে। আর ওই সিজনে আপনার পাতার উপর কালো কালো আস্থা করে ফোটা 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 ফোটা। আর ওটা কি কোনো পোকা না ওই ধোয়ার জন্য কোনো, এটা আমি বলতে পারবো না, কিন্তু ফলন শতভাগ বলবো না, প্রায় 50-60 ভাগই ফলন কমে গেছে। আমরা তাদের সম্পূর্ণ ঠিকানা দিতে পারি, আপনারা সরেজমিনে গিয়ে তাদের বাড়িতে গিয়েও শিখে আসতে পারবেন যে কিভাবে হচ্ছে এই গোবর সার বা কেঁচো সার যেটা সেটা কিভাবে তৈরি করা যায়। আমরা একটার পর একটা ক্লাইমেটের ভিতরে চলে যাচ্ছি, তো এটার ভিতরে সরকারের নজর দেওয়া উচিত এবং যারা দিচ্ছেন তারাও দিবেন আশা করতেছি। এই জায়গাতে আপনার জোয়ারের পানি এখন যদি ডোবার সময় জোয়ারের পানি উঠে কৃতজ্ঞতা জানাচ্ছি। সাথে সাথে আজকে যারা এই সেমিনারের অংশগ্রহণ করছেন তাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এদের উপরে প্রভাব নিয়ে কাজ করছে প্রজেক্টটা শুধু কুয়াকাটাতে না, আমরা ময়মনসিংহের নাগরিকদের সাথেও কাজ করছি এবং একই সাথে আমরা